Assalamu alaikum, welcome back to Rana Shah Blogs and Gardening. তো মাশাআল্লাহ আজকে আপনার সামনে কিছু বর্ষার প্লান্টস নাগা প্লান্টস লই এলাম। তো নি কিছু আমরা ছোট থাকি বড় ফটো চেঞ্জ ওভার করবো। তো প্রথমে যে ফটোর মাঝে এটা সার মিক্স করা আছে, আসলে ওয়েদারটাও তেমন খারাপ তেমন সুবিধা নাই। দেশি আর জানটা আমরা কতটুকু বালা দিব, এভরিডে মেঘ বৃষ্টি আর উইন্ডে। তো প্রথমে দেখতে পারা অনেকগুলো পট লইছি মরিচের কিছু প্লান্ট ফুডও দেওয়ার। এই যে ফুডটা ব্যবহার করছি কিন্তু আমরা যে ছোটো ছোটো পট আছে কিন্তু চেঞ্জ করে বড় পটও নিব। মাশাআল্লাহ গাছটা কিছু বড় হয়েছে। তো পটল একটু ছোটো বা একটু বড় পটল হওয়া লাগে। আর এগুলো আসলে গ্রিন হাউসও আছিল, অতরি এগুলো বারে নেওয়া হয়েছে না। কিন্তু প্লাস্টিক বটলও আছে অনেকগুলা গাছ, আর এসব ফটো দেখতে পারা অনেকগুলা গাছ। এগুলো আসলে ঠুমে নিয়ে গেছে এসব ফটো, এগুলো ধরে একটু স্পেস দেওয়ার দরকার। আসলে আমার মনে হয় স্মল ফটো থাকা গাছটা তেমন দ্রুত বাড়তে পারেন না। তো একটু বড় ফটো নতুন মাটি নিয়ে কিছু সার ব্যবহার হয়ে যায়, কিন্তু আলাদা ফটো আমরা ব্যবহার করলাম, ফটোটা চেঞ্জ করলাম। মাশাআল্লাহ গাছটা দেখতে পারা আসলে খুবই হেলদি গাছ। তো দেখাইছি এখন ফটো রাখছি, কিন্তু আমরা ফটো চেঞ্জ করবো। আর ওইগুলো আছে খালা নাগা, তারপরে দুধ নাগা, সকল দিয়ে আছে। এটা বাংলাদেশি নাগা প্লান্ট। কিছু নতুন মাটি এটা ঘুরায় দিলাম। আর তার রেডি করি গ্রিন হাউস রাখে দিব। আর ওয়েদারটা তো বেশি খুবই খারাপ, আসলে শেয়ার গার্ডেনিং করাটা ভেরি হার্ড হয়ে গেছে। আর যে বাইরে সবগুলা গাছ তো মেঘ বৃষ্টি সব তো দই আনিছে কি। তো জানলাম না কতটুকু সাকসেসফুল ওই দেশে। আর বাইরে তো আমি অনেক গাছ নিছি গিয়ে, নেওয়ার পরে যে লাউ গাছ এটা আসলে তেমন সুবিধা রয়েছে না। আর অনেকগুলা গাছও আছে, কিছু গাছ মারাও যার, যে দেশি বুড়ি আছিল এটাও মারা যার। তো আমরা নাগা প্লান্টটা চেঞ্জ করে একটা লুক আফটার হইরা গ্রিন হাউসও রাখে দিব। রাখার পরে দেখি কতটুকু বালা থাকে। তো প্রথমে আপনার লগে শেয়ার করলাম এগুলো যে চেঞ্জ করলাম আমরা। আর এই চারাটা আমরা বেস্তাকে রোপণ করছি, এটা নিজের চারা, বেস্তাকে আমরা চারা তুলছি। গাছটা মজবুতও দেখতে পারা, আসলে গুড়াটাও খুব শক্ত। এই গাছটা দেখতে পারা কত সুন্দর। তো জানলাম না কতটুকু সাকসেসফুল হইব। তো সবটি আপনার চেঞ্জ করে এখন একটু ফ্রেশ ওয়াটার দিলাম, মানে সবটির এখান থেকে আলাদা আলাদা করছি, একটা একটা করে আলাদা আলাদা করছি। তো আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আর কত কষ্ট করো আমি কেন আপনারা দেখতে পারা, এভরিডে কষ্ট, ওয়েদার তেমন বেশি বাড়া নাই। আর ভিডিওটা লাইক শেয়ার বা বিশেষ করে সাবস্ক্রাইব করবা।
আর যেগুলো এক্সট্রা সারা রয়েছে এগুলো তো চেঞ্জ করতাম না, আসলে টু মেনি পট হয়ে যায়। আর ওতে সবার পট মার্শাল্লাহ দেখতে পারে অনেকগুলো পট আমরা ব্যবহার করছি নাগা প্লান্টসের লাগে। আমরা হালকা কিছু অ্যাপসন সল্টটা ব্যবহার করবো, এটা দিলে তো আপনারা জানেন এটা কিতা কাম করে। তো চতুর্দিকে আমরা হালকা একটু নতুন মাটির মাঝে হালকা অ্যাপসন সল্ট দিলাম। আর আমরা কিছু হালকা লাইট ইউজ করলাম, এটা মাটিটা ড্রাই রাখে। আসলে খুবই আমরা কষ্ট করলাম, প্রত্যেকদিনই গার্ডেনে গিয়ে কষ্ট করি, কিন্তু ওয়েদারটা তো বালা দেয় না। এভরিডে মেঘ বাদলি বৃষ্টি সকলতই। আর এখন তো কদিন ধরে বেশি তুফান ওদের উইন্ডি ওদের গাছের আসলে খুবই ক্ষতি করছে। আমরা যে বুড়ি লাউ গাছ তেমন সুবিধা রয়েছে না। ইনশাল্লাহ আপনারা যাতে ওয়েদার বালা করবো সুন্দর করে ভিডিওতে আপনার লোক শেয়ার করবো কতটুকু বালা আছে। আর কিছু লাউ গাছ আমি বাকপ রাখছি, আশা করি মনে হয় লেটে সোমার দিব, তো আশাই রাখছি। তো দেখতে পারা অনেকগুলা প্লান্টস নাগা দেশি নাগা সকল তো এগুলো তো একটু গ্রিন হাউসে রাখবো, দেখি কতটুকু বালা থাকে। দেখতে পারা এখন আমরা গ্রিন হাউসও রাখে দিছি, সময় মতো ওয়াটার ব্যবহার করবো। মার্শাল্লাহ গ্রিন হাউসটা মোটামুটি গরম আছে, তো সবগুলা গাছ গ্রিন হাউসে ঢুকাই দিছি। ও গ্রিন হাউসে নেওয়ার পরে গাছের অবস্থা দেখতে পারা মার্শাল্লাহ গাছের ড্যাম সারছে অনেক লম্বা হয়েছে। মার্শাল্লাহ এই গাছটা দেখতে পারছিলা যে সময় চেঞ্জ করি এটা খুব ছোটো আছে, আর এখন দেখতে পারা খুবই বড় লাগে। আশা করি আর গ্রিন হাউস থেকে বা করতাম না, গ্রিন হাউসে রাখি দিব, মোটামুটি ইমপ্রুভ হয়। তখন খালি আমরা দরকার মতো পানি দিতাম। মার্শাল্লাহ গাছটা আসলে খুবই হেলদি দেখতে পারা। আর এই ছোটো ছোটো গাছ এখানে কয়েকটা দেখতে পারা, এটা পট চেঞ্জ করতাম না, আসলে পট টু মেনি পট হয়ে যায়, সেটা এই ছোটো ছোটো পটই থাকি যাইব। আর দরকার মতোই কিন্তু আমরা চেঞ্জ করবো, ইনফ স্পেসও নাই। মার্শাল্লাহ গাছটা দেখতে পারা খুবই সুন্দর। আর এখন যে ছোটো ছোটো গ্রিন হাউসও রয়েছিল এগুলো তারা চেঞ্জ করছি না, দেখি আরও কয়েকদিন যাক। এটা ছোটো ফটোই রয়েছে, এটা পরবর্তীতে চেঞ্জ করবো যদি ওয়েদার ভালো হয়। আর অনেকগুলা করছি, করার পরে মার্শাল্লাহ কিন্তু খুবই ইমপ্রুভমেন্ট দেখলাম, অনেক লম্বা। আশা করি আর কয়েকদিনের ভিতরে নাগাইতো। আর ও দেখরা সব মরা গাছ সকল ফেলাই দিব, ফেলাইয়া সপ্তাহ আঠায় তো রাখবো। তো বাইরের ওয়েদার দেখতে আপনারা সব শশা গাছ, অনেকগুলো শশা গাছ কিছুটা কিন্তু রাখবো, রাখে গ্রিন হাউসও রাখে দিব। বাকি যে ফটগুলো আছে সব তো মাটি ফেলাই আর রেডি করে তো রাখবো নেক্সট ইয়ার লাগে। আর দিস ইয়ার তো আর বেশি আশা করা যান না। আচ্ছা খুব সুন্দর শশা গাছ কিন্তু বাতাসে নষ্ট করে দিছে, সবগুলা গাছরে বাতাসে একেবারে পুরা খারাপ করে দিছে। তখন কি ইটা মাটিতে ফেলাই সব আঠায় তো রাখবো, আসলে জায়গাও নাই। বড় একটা আমরা যে মাটি রাখার জায়গা এটা আমাদের সবটি পকেট আমটা করে রেখে দিলাম। আর ইনশাল্লাহ আগামী বছর বাঁচলে অবশ্য গার্ডেনিং করবো। আর ভিতরে চেষ্টা করলাম আলাদা জায়গাতে নিয়ে গ্রিন হাউসও রাখে দিতাম, আর বাইরে রাখার পরে ভালো আছিল, কিন্তু লাস্ট 2-3 ডেজে তুফানে আর মেঘে বৃষ্টি সপ্তাহ নষ্ট করে দিছে। তখন বাইরের জায়গা কিছু সাফ করে রেখে দিলাম, আসলে মনটাও খারাপ, সবগুলা গাছ নষ্ট হয়ে যা কত সুন্দর হইয়া চারাটা উঠছিল, গাছের গুঁড়োটাও দেখতে পারা একেবারে পুরা নষ্ট।
আসলে বৃষ্টি সব নষ্ট করে দিয়েছে। আসলে খুব কষ্ট লাগে এটা যে আপনারা দেখালাম, এত কষ্ট করার পরে সবগুলা গাছ নষ্ট। তারপরে আমরা কিছুটা জায়গা সাইড ভরে রেখে দিই, সপ্তাহ আটাইয়া রেখে দিই। আর আপনারা গার্ডেন কিলো একটু শেয়ার করবা। আমারটা তো দেখালাম, অনেকগুলা দেশি কিরা আছিল, সব শেষ। আমরা রায়নার সকল ব্লগস ভেরি আপসেট, সব তো ছিঁড়ে ফেলাই দিলাম। আসলে তাই খুব কষ্ট হয়, ফেতিয়াদের গার্ডেনে গিয়া লুকাফটা করার পরেও গাছটা তারা বাঁচাইতে পারছি না। সব ঠিক ফেলাইয়া তাই মাটি রেডি করে রেখে দিবা। দেশি আর একটা দিনও গরম পাইলাম না, আসলে গাছ বাঁচত কিনা। প্রত্যেক দিন মেঘ, বৃষ্টি, বাতাস, আসলে মনটা নিজেরও খারাপ লাগে। এভরিডে উইন্টার গার্ডেনে গিয়ে কষ্ট করার পরে সবটি গাছ মরে যায়। তারপরে সব ঠিক এমটে করিলারা। এই সাইডের যে শশা গাছ আছে সব ফেলাই দিলা, সাঙ্গারি মাছাইতে বাঙ্গিলারা, বাঙ্গি রেডি হইরা নেক্সট ইয়ার লাগি রাখবা। আসলে মনটা রায়না সকল ব্লগের মনটা খুব খারাপ। কোনো পালা ওয়েদার পাইছি না দেশের। আর বিশেষ করে তাই যে দেশি বুড়ি গাছ আছে সব তা নষ্ট হয়ে গেছে। আসলে দেশে খুব সুন্দর করে বাংলাদেশি বুড়ি চারা ফলন কইরা রোপণ করছিলা আশা কইরা। তো সব তো আমরা আঠাইলাই নেক্সট ইয়ার লাগে রেডি করি। আর কিছুটা আছে গ্রিন হাউসও, ওগুন দিয়ে দেখা যায় বস্তানে করা যায়। আর বালা থাকবা, সকলের লাগে দোয়া রইল, আমরা লাগে দোয়া করবা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার লগে দেখাইব কতটুকু লাউ গাছ আর উন্নত বালা আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।